কিন্তু আমাদেরকে জানতে হবে ধর্মটা কি বস্তু, ধর্মটা আসলে কি। আমরা জানি প্রত্যেক শব্দের বিপরীত শব্দ থাকে, প্রত্যেক শব্দে, যেমন ঠান্ডা গরম, ওপর নিচ, আলো অন্ধকার, দিন রাত্রি, তদ্রূপ ধর্মের বিপরীত হচ্ছে অধর্ম। আমরা যদি ধর্মকে না মানি তাহলে আমরা পক্ষান্তরে অধর্মকে মানা হয়। ধর্মকে যদি না মানি আমরা তাহলে বুঝবো কি অধর্মকে আমরা মানি। তাহলে কেউই অধর্ম করতে চায় না, কেউ সরাসরি বলবে না যে আমি অধার্মিক বা আমি অধর্ম কাজকর্ম করব। সেইরূপ যদি সে অধার্মিক না হতে চায়, অধর্ম কাজকর্ম না করতে চায়, ধার্মিক হতে চায়, অধর্ম না করতে চাইলে সেও হতে হবে তাকে ধার্মিক। আর ধর্মের প্রকৃত ডেফিনিশন আমাদেরকে জানতে হবে। ধর্মটা কিভাবে, ধর্মের ডেফিনিশনটা কি হবে, আমাদেরকে সূক্ষ্ম ধর্মের পথটাকে আমাদের অবলম্বন করতে হবে। ধর্ম মানে এই নয় যে মালা তিলক পড়তে হবে, ধর্ম মানে এই নয় গেরুয়া বসন পড়তে হবে, ধর্ম মানে এই নয় যে বিশাল সারাদিন ধরে পূজা পার্বণ করতে হবে। ধর্ম এটা শেখায় না। ধর্ম হচ্ছে এমন এক সূক্ষ্ম বস্তু যেটা হচ্ছে আভ্যন্তরিক বস্তু। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি হয়েছে ব্যাকরণগত দিক থেকে। ধৃ ধাতুর কথার অর্থ কি না, যা ধারণ করে রাখা হয়, অর্থাৎ ধৃত থাকে, যে যার উপরে ধৃত থাকে সেটাই তার ধর্ম। ধৃ ধাতু কথার অর্থ হলো ধারণ করা এক কথায়। তাহলে আমরা কিসের সাহায্যে ধারণ করা আছি বা ধৃত আছি, না ধর্মের সাহায্যে আমরা ধৃত আছি। যদি আমরা প্রতিটি বস্তু কোনো না কোনো কিছু সাহায্যে ধৃত আছে, যেমন শিকড়ের সাহায্যে ধৃত আছে একটা বৃহৎ মহরীয় বড় এক বৃক্ষ, একটা বৃহৎ অট্টালিকা বা বিশাল এক প্রাসাদ দাঁড়াতে গেলে তার ভূমিতে তার সুন্দর এক ফাউন্ডেশন করা আছে, তার উপরে ধৃত করা আছে সেই বাড়িটি। তেমন মানুষের ধৃত আছে একমাত্র ধর্মের উপরে। কি সেই ধর্ম, না মনুষ্যত্বই মানুষের একমাত্র ধর্ম। যদি মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা যাবে না। মানুষ শব্দের অর্থ কি, মান শব্দে হুঁশ, মান শব্দে সর্বশ্রেষ্ঠ, হুঁশ শব্দে জ্ঞান। সর্বশ্রেষ্ঠ জ্ঞান যার আছে সেই মানুষ। শ্রেষ্ঠ জ্ঞান কি, শাস্ত্রে বলছেন মহাজন, বিশ্বে যত জ্ঞান আছে জ্ঞানের মাঝারে আত্মজ্ঞান সর্বশ্রেষ্ঠ, যাহা জীবকে মুক্তি দান করে। যত জগতে জ্ঞান আছে জ্ঞানের ভান্ডারে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কি, না একমাত্র আত্মজ্ঞান, আত্মকল্যাণ জ্ঞান।